তুমি ওই কাবা শরীফকে গোড়া থেকে শহীদ করে দাও আর নতুন ভাবে উঁচু জায়গায় কাবা ঘর নির্মাণ করো। উঁচু জায়গায় মানে জায়গাটা পাল্টাই নেই, ওই জায়গায় আছে, ভিতরে পাথর মাথর ঘরে উঁচু জায়গা করা হয়েছে। এই ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াত তাসলিম একাই তখন কাবা ঘরের দেওয়াল নির্মাণ করতে শুরু করলেন। হেল্প করার জন্য একটা লোক দরকার, সহযোগিতা করার জন্য একজন মানুষ দরকার। উনি কাকে ডাকবেন, কাকে পাবেন? তো ওনার নিজের বেটা হযরতে ইসমাইলকে ডাকলেন। বেটা ইসমাইল, জি আব্বা। শোনো, এখানে এই পাথরগুলো আমাকে ধরিয়ে ধরিয়ে দাও। ইসমাইল আলাইহিস সালাম পাথরগুলো ধরিয়ে ধরিয়ে দেয় আর ইব্রাহিম নবী সাজায়। তার মানে মিস্ত্রিতে যে কাজ করে সেই কাজটা ইব্রাহিম নবী করছেন, আর লেবার হিসাবে যে কাজ মানুষ করে সেই কাজটা হযরতে ইসমাইল আলাইহিস সালাম করলেন। এখানে একটু ধ্যান দেন, আমার এই জায়গাটাকে একটু মার্কিং করেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে কাজটা করলেন সেটা রাজমিস্ত্রিদের কাজ। ইসমাইল আলাইহিস সালাম যে কাজটা করলেন সেটা লেবারেদের কাজ। এই লেবারেদের কাজ করলেন বলেই কি ইসমাইল নবীকে লেবার বলা চলবে? যদি বলেন মিস্ত্রিদের কাজ তিনি করলেন বলেই কি ইব্রাহিম নবীকে রাজমিস্ত্রি বলা যাবে? যাবে না। বাবাজিরা, মাঠের মধ্যে যারা ছাগল চড়াই তাদেরকে রাখাল বলি। ওই রাখালদেরই যদি কোনো কাজ আমার নবী করেছেন, তো এই জন্য আমার নবীকে রাখাল বলা চলবে না। দর্জিদের মতো যদি নবী আমার কোনোদিন কোনো কাজ করেছেন, তাই বলে নবীকে দর্জি বলে সম্বোধন করা যাবে না। ওই কাবা শরীফের নির্মাণের কাজ শুরু হলো। হযরতে ইসমাইল আলাইহিস সালাম পাথর আগিয়ে আগিয়ে দেয়, ইব্রাহিম নবী দেওয়ালে চাপাই। দেওয়ালে চাপাই, দেওয়াল উঁচু দিকে উঠতে 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 সিনা বরাবর হলো। আবার একটা করে লাইন চাপালেন তো থুতনি বরাবর হলো। আরেকটা পাথর যখন উপরে চাপিয়ে দিলেন তো কপাল বরাবর হলো। আর উনি ওপরে পাথর চাপাতে পারেন না। মানে পাথর বা ইট সাজাতে গেলে দেখতে তো হবে ওই পাঁজর আর এই পাঁজর, উনি দেখতে পান না। বাঁশের ঝাড় নাই, এলাকায় তেমন বাড়ি ঘর নাই, কাউরির কাছে তিনি আবেদন করার সুযোগ পান না। কাবা ঘরের দেওয়াল যে উঁচু হয়ে গেল, আমাকেও উঁচুতে দাঁড়াতে হবে, তো কোন জায়গায় যাব? আল্লাহ রব্বে কায়নাত বললেন, তোমাকে মাচান বানাইতে হবে না, ভাড়া বানতে হবে না। সাইডে পড়ে থাকা একটা পাথর লাও, ওই পাথরের ওপরে চাপো আর কাবা ঘরের দেওয়াল নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের ওপরে চাপলেন, কাবা ঘরের দেওয়াল নির্মাণ করতে শুরু করলেন। আর ভাড়া বানতে হয়নি, পাথরও পাল্টাতে হয়নি। আল্লাহর হুকুমে কাবা ঘর যত উঁচু হতে হতে গেল, এই জ্যাক মেশিনের মতন, লিফটের মতন এই পাথরটাও উঁচু হতে হতে গেল। ওই পাথরের গায়ে ইব্রাহিম নবীর পায়ের দাগ। এই কারণেই জায়গাটিকে বা পাথরটিকে বলা হয় মাকামে ইব্রাহিম। কোরআন শরীফের মধ্যে আছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা
মুসাল্লা। হে উমরা করতে যাওয়া লোকেরা, হজ করতে যাওয়া লোকেরা, তোমরা ওই মাকামে ইব্রাহিমে কাবা শরীফের তাওয়াফ করার পর শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়ো। আর মনের মধ্যে যা তোমার নেক বাসনা আছে সেটাকে ব্যক্ত করে আমার কাছে দোয়া করো। ওই মাকামে ইব্রাহিমের ওসিলায় আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নেব। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করে কমপ্লিট করলেন। এখনকার মতন 16 mm, 12 mm, 8 mm, 6 mm রড দিয়ে রিং টিং বাঁধেনি। আর সেন্টারিং করার জন্য কোনো মিস্ত্রি ডাকেননি। বিনা মিস্ত্রিতে ওনারা বাপ বেটা মিলে যেভাবে পারলেন কাবা ঘরের ছদ ঢালাই করে নিলেন, মানে কমপ্লিট হলো। যেহেতু টাইলস মাইলস বসার কোনো প্রোগ্রাম নাই, মার্বেল করতে হবে না, কোনো প্রিন্টার মিস্ত্রিকে ডেকে প্রিন্টিং এর কাজও নাই, একই রং একই ঢং, কমপ্লিট হলো কাবা ঘর। ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্য যে আল্লাহ তুমি যে আমাকে কাবা ঘর বানাতে বললা, আমি তো বানিয়ে দিলাম, কাবা ঘর তো নির্মাণ হয়ে গেল, এখন আমার দায়িত্বটা কি করব? আল্লাহ বললেন গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, ডাক দাও, ওরা যেন সৎ নিয়তে আসবে আর আমার উপাসনা করার উদ্দেশ্যে এই কাবা শরীফের তাওয়াফ করবে। আরবি ভাষায় যাকে তাওয়াফ বলে, উর্দু ভাষায় তাকে চক্কর লাগানা বলে, আর বাংলা ভাষায় ওটাকে প্রদক্ষিণ করা বলে। প্রদক্ষিণ করা মানে পাকে পাকে ঘোরা। ওই পাকে পাকে ঘোরাকে টেনে এনে, ওই পাকে পাকে ঘোরাকে টেনে এনে হিন্দু ভাইদের সমাজে একটা জিনিস প্রচলন হলো, বিবাহ অনুষ্ঠানে মিডিলে কলার গাছ রেখে, এই মাইক কুকু করছে বুঝতে পারছো না? না পালালছো? বুঝি না এরা। এই যে একটা কু শব্দ হয়েছে আমি শুনতে পাচ্ছি, মানে তো আপনারাও পেছেন বোধ হয় নাকি? আমাকে বলতে হয়েছে, আপনারা কেন বললেন না? হ্যাঁ, আমার বলা মানে তো বদনাম হয়ে গেল। কিন্তু আমি একজন মাওলানা মানুষ, স্টেজে কোনো জিনিসের বদনাম করলে হবে? এই প্যান্ডেল, লাইট, মাইক, স্টেজ, তারপরে ছরদ ভারী পামি চেয়ার, সব মিলি 25,000 টাকা দাম। হ্যাঁ, সব মিলি 25,000, মাসকাট সব। আর যা খিচুড়ি খেলেন ওর দাম 30,000, যে খিচুড়ি খেয়েছেন। আর যে বক্তা আসবে আমার পরে তার দাম হলো 34,000। যে হ্যাঁ, সব কিছুরই দাম আছে। আর এই ছেলেগুলা যারা এসছে এরা ধরেন শুনি বেকার নিজের পয়সা খরচ করিয়ে আনছে, পরে হবে, এখন হবে না। তা ধ্যান দিয়ে বুঝেন আমি যে বিষয়টা বুঝাতে যাচ্ছি। কি বোঝাতে যাচ্ছিলাম? আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম নবীকে যে তুমি গোটা পৃথিবীর মানুষকে ডাক দাও যেন ওরা আসবে আমার ইবাদতের উদ্দেশ্যে, কাবা শরীফের পাকে পাকে ঘুরে তাওয়াফ করবে। এই তাওয়াফ করাটাকেই বলছিলাম যে কলার গাছ মিডিলে রেখে ধূপ ধুইয়া জ্বালিয়ে, ওইদিকে ঘন্টা মন্টা বাজিয়ে, শাড়ির সাথে ধুতিকে বেঁধি, গলায় মালা পিঁধি, পাকে পাকে ঘোরা শুরু হলো। বুঝতে পারলেন না? ওই ঘোরা দেখি এই ঘোরা আরম্ভ। এবার দেখলে যে ওরা যখন ঘুরছে, তো আমরা ভারতে বাস করছি, তো আমাদেরকেও ঘুরতে হবে। যার জন্য বেশ কিছু গ্রামে ওই বিহা করতে এসে ছেলেটাকেও ঘুরাইতে শুরু করে দিলে। তা লোহাডাঙ্গায় বোধহয় ঘুরাই না,
ঘুরায়, এখনো ঘুরায়। ওর কি মাথা ঘুরে না? হ্যাঁ, ওর কি মাথা ঘুরে না? এখনো ঘোড়ার প্রচলন আছে। ঘুরাই তো ঘুরায়, আগে ঘোড়ার পিঠে চাপাই ঘুরাইতো, এখন সাইকেলে করে ঘুরেছে। আবার পানি ঢালতে ঢালতে যেছে, একজনকে দেখতে তো পানি ঢালছে। ওই মেয়েটা যে কাপড় খান পিঁধে হলদি মেখা ছিল ওইটুকু আবার বিছালছে, ওর তলে আবার হলুদ মাখার কোপটা খানকে উভুর করি থুন দিয়েছে। হ্যাঁ, ওটাকে ভাঙতে হবে ঘোড়ার পাতে। ঘোড়ার পাতও যদি না ভাঙে তাহলে যে পানি ঢালছিল বা লাগাম ধরে টানছিল ওকেই গুড্ডাতে ঘুরে মেরে ভাঙতে হবে। না ভাঙলে বুঝে অলক্ষণ হইল। ভাঙতে হয় কেন? আপনারা হয়তো কাউকে জিজ্ঞাসা করেননি। আমি তালবিলিম যখন ছিলাম সাইদাপুরে, তখন জিজ্ঞাসা করেছিলাম আমার দাদুকে, দাদু এই যে হলদি মাখা কোপটা শাড়ির নিচে ভর্তুছে, ঘোড়াতে ভাঙতে পারে না তো মানুষই ভেঙে দিছে, 1.5 টাকা 2 টাকা 8 আনা 12 আনা দাম নষ্ট হয়েছে, তো এটা না ভাঙলে হয় না। তো ওর ভাঙার দাম আছে, দাম আছে বলে কি দাম আছে? তো যে গুড্ডাতে বা ঘোড়ার পাতে কোপটা ভেঙে জ থান হবে, তটা আমাদের বেটা বেটি হবে। আর ওই তালেই 2টা লোকের নাম মনে পড়ে গেল আমাদের গ্রামের, যাদের একটাও ছেলেপিলা হয়নি। বলে দাদু তাহলে ওদের কি কোপটা ভাঙেনি? ও তুমি বুঝতে পারবা না। কিছু কুসংস্কার আছে আমাদের সমাজে। আজ থেকে নোট করে নেন, যদি কাউরির বিয়ে হয়ে গেছে তাহলে তো আপনার বেড়া পার। এখন যদি কাউরির বিয়া করতে বাকি আছে, যদি করেন, যুবক ভাইদেরকে বলছি, জিদ করলেন, মনের মধ্যে গেঁথিলেন যে জানতে শুনতে ওই মাড়ুয়ার পাকে পাকে আমি ঘুরবো না, তাতে বিটির বাপা মা শুধু বিহা দোক আর নাই দোক। বেটা যদি বিহা দেন তবু আপনি বাপ হিসাবে জিদ ধরবেন, বিটির বিহা যদি দেন তবুও বিটির বাপ হিসাবে জিদ ধরবেন। ঘোরাবো না, ঘোরাবও না, ঘুরবও না, ঘুরতে দিবও না। এই পাকে পাকে ঘোরা জায়েজ নয়। এটা শরীয়তের দৃষ্টিতে কোনো জায়গায় আর অস্তিত্ব নাই, এর কোনো মূল্য নেই। এটা যে অন্যদের প্রথা, যেটা আমরা নিজের ভেবে করছি, বুঝতে পারলেন না? অন্যদের প্রথা যেটাকে আমরা নিজের ভেবে করছি, এই প্রথাটা আমাদের নয়, আমাদের নয়, আমাদের নয়। অতএব পারলে মানে পারতেই হবে, ছেড়ে দেন, অবৈধ জিনিসকে আশ্রয় দিয়েন না। কাবা শরীফ ছাড়া কোনো জায়গায় পাকে পাকে ঘোরা যায় জুলাই, কাবা শরীফ ছাড়া। কেউ কেউ আমরা পীরপন্থী মুসলমান মানি, শ্রদ্ধা করি, কিন্তু নিয়ম খুব একটা আমাদের জানা নেই, যার জন্য মাজারে ঢুকে সালাম দিয়ে ও 1 পাক দেয়, 1 পাক দিবে, তারপরেও দোয়া দরুদ পড়বে। কোন পীরের মাজারে ঢুকে পাকে পাকে ঘুরে পাক দেওয়া এটা জায়েজ নয়। তালুয়াডাঙ্গায় এই মসজিদের কর্নারে এটা এরকম ইটের তৈরি করা দরগা ছিল, দরগা এখনো আছে, ওকে আলাদা দেওয়াল দিয়ে ঘেরি সুন্দর করে দিয়েছে। ওখানে মিলাদ করে গিয়েছি আমি, মিলাদ করেছি। তালুয়াডাঙ্গায় কিছু না করা লয়, মিলাদ করেছি, জীবনী করেছি, জালসা করেছি, চাল্লিশা করেছি। সাইদাপুর মাদ্রাসায় থাকাকালীন ধান কালেকশন করার জন্য বাড়ি বাড়ি ঘুরি বেড়ালছি। এমন কোনো মা বোন নাই মুরব্বী টাইপের যে আমাকে চিনে না। এখন যারা টাটকা বহু বিটি হলছে ওরা হয়তো বুঝে না, ওরা বলছে মৌলবিটো কতি কাটটি, এই মৌলবিটো কতি কাটটি, ওই হয়তো বলছে। কিন্তু আগেকার যারা তারা ঠিক চিনে যে মজ্জাম সাহেব। কোন দরগার পাকে পাকে ঘুরা জায়েজ নয়, এটা শরীয়তে কোনো স্থান নেই, কোনো জায়গা নেই। এগুলোকে বর্জন করার চেষ্টা করবেন। আমি বলছিলাম কাবা শরীফের পাকে পাকে ঘোরাটাকে তাওয়াব বলে। 7 বার পাক দিয়ে, 7 বার পাক দেওয়া মানে একটা উমরা হলো।
কাবা শরীফের পাকে পাকে 7 বার চক্কর দেওয়া, এটা হলো একটা উমরা। এটাকে উমরা বলে। উমরা মানে অন্য কিছু নয়, ওই কাবা শরীফের পাকে পাকে ঘোরাটাকেই উমরা বলে। সাফা মারওয়ায় চক্কর লাগাতে হবে, কাবা শরীফের পাকে পাকে ঘুরতে হবে। 7 পাক ঘুরলেন মানে এক উমরা হলো। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি কাবা শরীফ বানিয়েছি, কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হয়ে গিয়েছে, ঘর তো তৈরি করা বা নির্মাণ করা। এখন আমি কি করব? আল্লাহ রব্বে কায়নাত, খাল্লাকে কায়নাত, সমগ্র জগতের সৃষ্টিকর্তা আল্লাহ বললেন, তুমি উঁচু জায়গায় দাঁড়াও আর গোটা পৃথিবীর মানুষকে ডাক দাও, তারা যেন মক্কাতে আসে, কাবা শরীফের পাকে পাকে ঘুরে যেন তারা তাওয়াফ করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমি যদি এই জায়গায় পাহাড়ের ওপরে অথবা পাথরের ওপরে দাঁড়িয়ে যাই, আমার গলার আওয়াজটা খুব বেশি 1 মাইল দূরের লোক শুনতে পাবে, 1.5 মাইল দূরের লোক শুনতে পাবে। খুব বেশি জোরে যদি চিৎকার করি তাহলে স্বর্গডাঙ্গার লোক শুনতে পাবে, আরো যদি জোরে চিৎকার করি গোয়ালমালের লোক শুনতে পাবে। এইদিকে হয়তো রৌদ্রনগর যাবে, ওইদিকে কোপার লোক জানতে পারবে, সুহদিকের লোকেরাও হয়তো আস্তে আস্তে শুনতে পাবে, কিন্তু গোটা নলহাটি থানার লোক, গোটা মুরার ওই থানার লোক শুনতে পাবে না। আমি অত জোরে চিল্লাতে পারবো না, কিন্তু তুমি আমার নিকটে বলছো এমন ভাবে ডাক দাও যেন গোটা বিশ্বের লোক শুনতে পায়। আমি কিভাবে চিৎকার করব, আমি কিভাবে আওয়াজ বার করব? আল্লাহ খাল্লাকে কায়নাত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে ইব্রাহিম পয়গম্বর, তোমাকে টেনশন নিতে হবে না, তোমাকে চিন্তা করতে হবে না, তোমাকে ভাবতে হবে না। পাথরের উপরে দাঁড়িয়ে মুখ থেকে আওয়াজ বাহির করার দায়িত্ব হলো তোমার, আর সব জায়গাতে তোমার আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার। জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ খাল্লাকে কায়নাত বললেন, তুমি মুখের আওয়াজ বার করো, জঙ্গলে তোমার আওয়াজকে আমি পৌঁছে দেব, ভারতবর্ষের লোকের কাছে আমি আওয়াজ পৌঁছে দেব, ইরাক ইরানে যারা আছে তারাও শুনতে পাবে। তাফসীর প্রমাণ করে, তাফসীরে লেখা যে ইব্রাহিম নবী যখন মুখ ফুটে আওয়াজ উচ্চারণ করলেন, তখন তেনার আওয়াজটা মক্কার লোকেরা শুনেছিল, মদিনার লোকেরা শুনেছিল, ইরাক ইরানের লোকেরা শুনল, জঙ্গলের পশু পাখিরা শুনল, পৃথিবীর মাঝে যারা ছিল তারা তো শুনতে পেয়েছিল, এমনকি সমুদ্রের অতল তলায় যে মাছ বা অন্যান্য প্রাণী ছিল তারাও শুনতে পেয়েছিল, সপ্তম আকাশের উপরে যারা ছিল তারাও শুনতে পেয়েছিল। এমনকি লেখক বলে, মায়ের পেটে যে সন্তান ছিল ওই সন্তান পর্যন্ত ইব্রাহিম নবীর আওয়াজ পেয়েছিল। সেই দিন সবাই পেয়েছিল। আর ওই আওয়াজ শোনার পর যে যেখানে ছিল সে সেখান থেকে বলেছিল, লব্বাইক 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 লব্বাইক। এই যে লব্বাইক শব্দটা আরবি ভাষা, এই লব্বাইক মানে হলো প্রেজেন্ট স্যার, বাংলায় বলে উপস্থিত স্যার, উর্দুতে বলে হাজির, मैं হাজির হুঁ, ওইটাকে আরবিতে বলে লব্বাইক। ইব্রাহিম নবী
আকা মুস্তাফার কণ্ঠস্বর শুনে সেই দিন যারা যারা মায়ের পেট থেকে লাব্বাইক বলেছে, রুহের জগৎ থেকে লাব্বাইক বলেছে, ইরান ও ইরাক থেকে লাব্বাইক বলেছে, আরো কোন দেশ থেকে লাব্বাইক বলেছে, তাফসীর কারকরা বর্ণনা দেন যারা যারা সেই দিন লাব্বাইক বলে দিয়েছে আল্লাহ রাব্বে কায়নাত তাদেরই নসিবে হজ করা লিখে দিয়েছে। সেই দিন যারা লাব্বাইক বলেছে তারা যে কোনো উপায়ে যে কোনো কৌশলে যেমন করেই হোক ও হজে যাবেই যাবেই যাবেই। যারা লাব্বাইক বলেনি তার অট্টালিকা থাকবে কিন্তু জানমন টানবে না, লোকের চাপে পড়ে হয়তো পাসপোর্ট করবে কিন্তু ভিসা পাওয়ার আগে ট্যাং ভেঙে যাবে, যাইতে আর পারবে না। এমনি হয়েছে না, হয় না? ভিসা করার আগে ট্যাং ভেঙে গেছে, বাথরুম ঢুকতে যাই। বাবাজিরা, এগুলা হলো সব নসিবের ব্যাপার, তাকদীরের ব্যাপার। আল্লাহর পয়গম্বর হাবিবে কিদ্দেগার শাহনশাহে জিওয়াকার মক্কার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার ইসলাম রবি প্রেমের ছবি নূরুন নবী আহমদে মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নবী মুস্তাফা বলেছেন, নোট করুন, ওই যে কাবা শরীফ যেই জায়গায়, কাবা শরীফের পাশে একটা কূপ ছিল। কূপ মানে ইন্দারা, তার মানে হলো কুয়া। তালহুয়া ডাঙ্গাতেও ছিল কুয়া, ছিল না কুয়া? এখন তো সকাল বেলায় বা রাতের বেলায় আঁধার হয়ে আলছে, ওকে লোকে বলছে বাপরে কুয়া, বাপরে কুয়া। আর তখন বলতাম ওই গর্ত করা জায়গাকে কুইহা। তো এই কুইহা আলাদা, ও কুইহা আলাদা, নাম যদিও এক কিন্তু জিনিস আলাদা। ওকে কুয়াশা বলে, এটা কূপ বা ইন্দারা বলে, কুয়া বলে কুয়া। আল্লাহর নবী আকা মুস্তাফা বলেন কাবা শরীফের সন্নিকটে যে কুয়াটি তার নাম হলো জমজম। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নামটা হলো জমজম। নামটা জমজম কেন হলো? বিখ্যাত পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের স্ত্রী, যার নাম হলো হযরতে হাজেরা, ইসমাইল নবীর জননী, নিজের সন্তানকে গর্ভে ধারণ করে কাবা শরীফের পাশেই প্রসব করেছিলেন। ইব্রাহিম নবী পাশে নাই, আশপাশে কোনো বাড়ি ঘর নাই, যা ননদ ভাবি কেউ নাই, শাশুড়ি চেচা শাশুড়ি নাই, খেলা শাশুড়ি ফুফা শাশুড়ি নাই, আর অন্য কোনো আত্মীয় স্বজন নাই। হযরতে হাজেরা একাই। বাচ্চাকে বড় পিপাসা লেগেছে, পানির বড় তৃষ্ণা লেগেছে, পানির বড় অভাব অনুভব করলেন। হযরতে হাজেরা ঘোরাঘুরি করলেন, কোনো জায়গায় পানি পেলেন না। লাস্ট পর্যন্ত নিরাশ হয়ে যখন তিনি ফিরে এলেন ইসমাইল নবীর পায়ের গোড়ালির নিচে, তার মানে গুজ্জার নিচে, আল্লাহর হুকুমে আপনার আপনি তল থেকে পানি উবলে উবলে বেরোতে লাগলো। হযরতে হাজেরার মন ভরল, হযরতে হাজেরার জান ভরল। এতক্ষণ আমি অনেক ঘোরাঘুরি করলাম কিন্তু পানি পাওয়া গেল না। আল্লাহ তুমি এখানেই পানি দিতে পারো, এটা আমার জানা ছিল না। পানি যখন বাহির হতে শুরু হয়েছে, হযরতে হাজেরার ইচ্ছা আমাকে পানি ধরে আটকাতে হবে, পানি ধরে আটকাতে হবে, থামাইতে তো হবে। বাচ্চাটা যেন ভিজে না যায় তাই সরিয়ে দিলেন। হযরতে হাজেরা একজন মহিলা মানুষ, তিনি বান দিতে লাগলেন। বান দেখবেন মা বোনরাও মাঝে মধ্যে আপনাদের আমাদের বাড়িতে বান দেয়, যখন বৃষ্টির পানি আগনাতে ভর্তি হয়ে যায়, যে ওসরার ধারিতে উঠতে যায়, তখন ওই ধারির দিকে একটা মিহি করে বান দেওয়ার চেষ্টা করে। এটা আমাদের দেখা জিনিস, অভিজ্ঞতা বলছে। হযরতে হাজেরা
ওই পানি বেরিয়ে বেরিয়ে চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। এই কারণে তিনি সিদ্ধান্ত নিলেন পানিকে আমি আটকাবো। হাতে টেনে টেনে ধুলো বালি কাঁখর পাথর যা ওই মুহূর্তে পেলেন সবকে টানতে লাগলেন, আর টেনে টেনে পাকে পাকে বাঁধ দিলেন। কিন্তু এত পরিমাণের পানি বেরোতে লাগলো, ওই বাঁধে আটকে রাখতে পারলো না। বাঁধ ছাপিয়ে পানি চলে যায়, বাঁধকে পাশ করে চলে যায়, বাঁধকে যেন ভেঙে চুড়ে চলে যায়। হযরতে হাজেরা দেখলেন এইভাবে পানি আটকানো যাবে না। আমার কাছে কোদল নাই, গেঁথি নেই, আমার কাছে শাবল নেই, তেমন তো কোনো পুরুষ মানুষও নেই। আমি কাকে ডাকবো? কে আমাকে হেল্প করবে? কে আমাকে সাহায্য করবে? তাই আমি আর সাহায্য নেব না, কোদল পেঁচা ডাকবো না, মানুষকে উচ্চারণ করব না। হযরতে হাজেরা পানির নিকটে দাঁড়িয়ে গেলেন, আর তখনকার যুগের ওই জামানার ভাষাতে পানিকে উদ্দেশ্য করে বললেন জমজম। সুবহানাল্লাহ বলা যাবে না? কি বললেন তিনি? জমজম। আর বাংলা হলো থাম থাম, বাংলা হলো থাম থাম। তার মানে পানি রে, আমি বাঁধ বেঁধে তোকে আটকাতে পারলাম না, আর পারবো না। এতক্ষণ আমি আমার নিজের পাওয়ার দেখাইনি, এবারে পাওয়ার নিয়ে কথা বলছি। থাম থাম মানে আদেশ প্রদান করা হলো, নির্দেশ দেওয়া হলো, অর্ডার হলো থাম, খবরদার পালাইস না। বাঁধের প্রয়োজন আর হয়নি। হযরতে হাজেরা যখন থামতে বললেন, বিনা বাঁধেই ওই বেরিয়ে আসা পানি বাহির হয় আর এক জায়গাতেই দাঁড়িয়ে থেকে যায়। পানি দাঁড়িয়ে গেল মানে জমজম মানে থাম থাম, রুক রুক, ঠেহের ঠেহের, স্টপ স্টপ মানে থেমে যাও। পানি দাঁড়িয়ে গেল। এখান থেকে বুঝতে পারা গেল আমাদের আপনাদের মধ্যে আকীদা রাখতে হবে। হযরতে হাজেরা একজন আল্লাহর প্রিয়া পাত্রী, একজন নবীর স্ত্রী, একজন নবীর জননী, নাম হলো হযরতে হাজেরা। উনি পানিকে আদেশ প্রদান করলেন, তো পানি থেমে গেল। এর দ্বারাই প্রমাণিত হয় আল্লাহ যারা হয় তাহাদের কথা চন্দ্র সূর্য শোনে, তাহাদের কথা গাছপালাতে মানে আল্লাহওয়ালাদের কথা, সমুদ্রের পানিতে মানে আল্লাহওয়ালাদের কথা, জীবজন্তুরা মানে আল্লাহওয়ালাদের কথা, আগুন পর্যন্ত মানে আল্লাহওয়ালাদের কথা, হাওয়া বাতাস ঝড় তুফান মানে আল্লাহওয়ালাদের কথা, আসমানের তারকারাজি মানে, আর এই আল্লাহওয়ালাদের কথা আল্লাহ রাব্বে কায়নাত পর্যন্ত কবুল করে। পানিকে আদেশ দিলেন, তিনি তো পানি থেমে গেলেন। সেই দিন থেকেই ওই পানিটার নাম হলো জমজম। বুঝা গেল? ক্লিয়ার বুঝতে পারলেন? জমজম মানে থাম থাম, কিন্তু ওই নাম ওইটাই থেকে গেল। মেলা জায়গায় দেখবেন জায়গার নাম তালতলা, কিন্তু একটাও তালের গাছ নাই, কিন্তু জায়গার নাম তালতলা। তার মানে কোনোদিন হয়তো এখানে 3-4টা বা একটা তালের গাছ ছিল, এখন নাই, কিন্তু যখন নামকরণ হয় তখন ছিল। এখন আমরা ওই পানিকে থাম থাম বলি না, কিন্তু কোনো এক সময় হযরতে হাজেরা পানিকে আদেশ দিয়েছিলেন, থাম থাম, পালেস না পালেস না, থাম থাম। ওই থাম থাম মানে হলো জমজম। এখন তালহুয়া ডাঙ্গার অথবা দারিয়াপুরের কিংবা গোয়ালমালের ওইদিকে সুবহানাল্লাহ দাঁতপুরের অথবা ঘুসকিরা, বৈঠা, আসিল্লা, কাসিল্লা, এদিকে সুবহানাল্লাহ ওপা কোপা হাবিজপুর যত আছে সবকে সুহুদিঘি থেকে শুরু করে সুহুরিয়া পর্যন্ত লেন।
তেনাঝাড়া থেকে কানিঝাড়া পর্যন্ত ধরলেন, বাংলা পাড়া থেকে ইংলিশ পাড়া পর্যন্ত নেন, গরুর গাড়ি থেকে শুরু করে মহিষপুর পর্যন্ত টেনে আনেন। অত্র এলাকার কোনো একজন ব্যক্তি নিজের টাকা খরচ করে অথবা নিজের অন্যজনের টাকা খরচ করে যদি মক্কাতুল মুকাররমায় যায়, কাবা শরীফের তাওয়াফ করে, এক কথায় উমরা কিংবা হজ করে, আসার পথে দেখবেন কিছু আনুক আর না আনুক, কিছু খেজুর আনে আর জমজমের পানি আনে, জমজমের পানি আনে। তালুয়াডাঙ্গায় ধ্যান দেন, আমার দিকে ধ্যান দেন একটু, খুব অল্প টাইম, আর টাইম নাই আমার, টাইম শেষ। কটা বাজছে গো? হ্যাঁ, তার মানে শেষ। মানে ওই সেই মানুষ যখন মরার বিছানায় শুয়ে থাকে, তো যে কেমন দেখলি বু, কেমন দেখলি, তো যে কি বলবো, শরবত দিচ্ছে তো কষা দিয়ে গড়ি যে চান নাই, শেষ আর নাই, যাবি তো যা, শুধু ওই এই যারা লিসাস পড়াই দেখতে পাবি, তবে আর উঠবে না আর থাকবেও না, একবারে শেষ। আমারও বুঝলেন ওই শরবত দেওয়ার মতন জায়গায় আমি চলে আসছি, যে শরবত দেওয়াতেই চলছে, তার মানে শেষ, আর টেনশন নাই, চিন্তা নাই। যে কথাটা বলছিলাম নোট করে নিন। হযরতে হাজেরার ওই থাম বলা মানে জমজম, এই এলাকার লোক কেউ যদি হজ করে আসে তো জমজমের পানি আনে, খেজুর নিয়ে আসে। আপনি দেখতে যাবেন তো আপনাকে কিছু না দিলেও একটা খেজুর আর একটু পানি দিবে, এটা খেজুর আর একটু পানি দিবেই। এটা তো চাচালছে রে, রবিউল, এটা তো চাচালছে, মোড়াতে বসতে দে, আর ওই মদিনার আঁঠি ছাড়া, আঁঠিবিহীন দুটা খেজুর গালা দে, আর ওই জারকিং এ পানি আছে বোতলে ভরা, তোর চাচাকে একটু জমজমের পানি গালা দে। চাচা মোড়াতে বসলো বা চেয়ারে বসলো, খেজুর দিলাম হাতে বা প্লেটে করে, তো বসে বসে বিসমিল্লাহ পড়ে খেয়ে নিল, বিচুন তো নাই। যখনই জমজমের পানিটা তারা হাতে ধরিয়ে দিলাম গ্লাস সহ, চাচা যখন জমজমের পানির গ্লাসটা হাতে ধরে নিয়েছে, তখন এবার শরীয়তের আইন বলছে, নবী মুস্তাফা বলেছেন, হে তালুয়াডাঙ্গার লোক, দারিয়াপুরের লোক, তোমার হাতে যে পানিটা আছে এটা সাবমার্সেবলের পানি নয়। ওইদিকে সুবহানাল্লাহ তপনার 22 ফুকারের এসা পানি লয়, তোমাদের বিলের পানি নয়, এটা কিনা পানি নয়, পুকুরের নয়, নদীর নয়, ঝাঝার নয়, পানি যেটা তুমি হাতে ধরে আছো এই পানিটা হলো জমজমের পানি। খেজুর তুমি বসে খেয়েছো, কোনো টেনশন নাই, আপত্তি নাই, তুমি তোমার দুনিয়ার পানি পান করেছো, বসে বসে পান করেছো, কোনো ব্যাপার নাই, ওটাই তরিকা। দুনিয়ার পানি পান করলে তোমাকে বসে বসে পান করতে হবে, কিন্তু এখন যে পানি তোমার হাতে, এই পানিটা হলো জমজমের, এটা হলো সুন্নাত তরিকা, তোমার আর বসে পান করা চলবে না। ওই পানি যদি তুমি পান করতে চাও তাহলে সুন্নতি তরিকা মোতাবেক তোমাকে দাঁড়িয়ে যেতে হবে। পানি পান করার জন্য দাঁড়িয়ে যাও, এটাও পানি ওইটাও পানি, কিন্তু দাঁড়াবো কেন? তো শরীয়ত বলছে এই পানির সাথে তোমার বাড়িতে যে মোটর বসালছো সেই মোটরের পানির সাথে সম্পর্ক যদি বলো, তাহলে স্বর্গডাঙ্গার বুধু মিস্ত্রি পুঁতেছে, হেমিম মিস্ত্রি বসালছে, কিন্তু যে পানিটা ধরে আছো এই পানিটা ইব্রাহিম নবীর বেটা ইসমাইল নবীর পায়ের আঘাতে তৈরি হয়েছে। হযরতে হাজেরা সম্পর্ক আছে, ইসমাইল নবীর সম্পর্ক আছে। এই জমজমের পানিতে একজন নবী
নবীর সম্পর্ক হওয়ার জন্য বসে পান করা চলবে না, দাঁড়িয়ে পান করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি বাপকে সালাম দেন বসে দিয়ে দেন, কোনো ব্যাপার নাই। যদি শ্বশুরকে সালাম দেন বসে বসে দিয়ে দেন, কোনো ব্যাপার নাই। কোনো মাওলানাকে যদি সালাম দেন বসে বসে দিয়ে দেন, কোনো ব্যাপার নাই। কিন্তু আমরা যখন আখেরি জামানার পয়গাম্বর, শেষ জামানার নবী আহমদে মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার ইচ্ছা পোষণ করব, তখন শরীয়ত বলছে বাপকে সালাম দিয়েছো বসে বসে, কোনো আপত্তি ছিল না। মাকে সালাম দিয়েছো বসে বসে, কোনো ক্লেম ছিল না। শ্বশুরকে সালাম দিয়েছো বসে বসে, কোনো অভিযোগ ছিল না। পীর সাহেবকে সালাম দিয়েছো বসে বসে, কোনো প্রবলেম ছিল না। কিন্তু এখন তুমি আমার নবীকে সালাম দিবে, আমার পয়গম্বরকে সালাম দিবে, আমার মুস্তাফাকে সালাম দিবে, আখেরি জামানার নবীকে তুমি সালাম দেওয়ার জন্য উদ্যত হয়েছ। বসে বসে না দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দাও। তার কারণ দাঁড়িয়ে সালাম দিলে নবীকে বেশি সম্মান জানানো হবে। জমজমের পানিতে ইসমাইল নবীর সম্পর্ক, তাই দাঁড়িয়ে খাও। আমার নবীর সাথে আল্লাহর সম্পর্ক, তাই শরিয়ত বলছে নবীকে দাঁড়িয়ে সালাম দাও। আপত্তি আছে কাউরির? শরিয়ত বলছে দাঁড়িয়ে সালাম দাও। কি সালাম? ইয়া নবী সালামু আলাইকা, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। আপনারা যারা নামাজ পড়েন, আমরা যারা নামাজ পড়ি, তারা কিন্তু আমরা নবীকে সালাম করি। যারা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে তারাও নবীকে সালাম দেয়। যারা বুকের ওপর হাত বেঁধে নামাজ করে পড়ে, যে যতই পড়েন বুকের ওপর হাত বেঁধে নামাজ পড়ার কোনো সহি দলিল কোনো হাদিসে নাই। এটা ওরা নিজে নিজে তৈরি করে নিয়েছে। আপত্তি নাই, করো গা। তো যাই হোক, বুকের ওপরে হাত বেঁধে নামাজ পড়ে তারাও নবীকে সালাম দেয়। আচ্ছা, সালাম যে আমি আপনাদেরকে দিলাম মাইকে, তা আমার সালামটা আপনারা শুনতে পেলেন না? পেলেন না? আপনারা সালামের উত্তর দিলেন না? দিলেন না? এই তালহুয়া ডাঙ্গা গ্রামে, স্বর্গডাঙ্গাতে আছে একটা বোবা আছে। বোবা, যারা বোবা হয় তারা কানে শুনতে পায় না, মুখে বলতে পারে না। আর যারা অন্ধ হয় তারা কানে শুনতে পায়, মুখে বলতে পারে, কিন্তু চোখে দেখতে পায় না। একটা বোবা, ওকে আপনি সালাম দিবেন, তো আর সামনে গিয়ে বলছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তো বোবা কিছু বুঝতে পারবে? পারবে কিছু বুঝতে? তো শুনতেই পায় না, ও কি বুঝবে যে আমাকে সালাম দিচ্ছেন? তো এই বোবা লোককে যদি সালাম দিতে হয় তাহলে মুখে লয়, এমনি করা মাত্রই দেখবেন ও হাত তুলে আপনাকে উত্তর দিয়ে দেবে। আপনার ইশারাতে সালাম দেওয়া হলো, ও ইশারাতে উত্তর দিয়ে দিলে। ওই বোবা বিহা করে আছে, ওর বাড়ি হলে হয়তো নিজের মনের মতন সামানপত্র বাড়িতে পাই না, বোবা মানুষ খাটাখাটনি করে না। তু বেচারা দাঁড়িয়াপুরের বিটি, ও করে আছে কি রাগ করি স্বামীকে না জানাই, পুটলি পাটলা বেঁধিনে মাঠ মাঠও পালেছে, মাঠ মাঠ চলে যাবে। আমরা দেখতে পেলাম সবাই যে বোবার ওই কালার বিটি পালেছে, বহু পালেছে। তো কালা যেখানে বসেছিল স্কুলের পাশে, অন্টুর দোকানের ধারে ধারিতে, নজফুলের বাড়ির কানটাতে, সানাউলের বাড়ির পাশে, ওকে যাই বলছে এই বোবা কি করছে কেন বলিস রে? তোর যে বাড়িওলি পালেলো রে, তোর যে বাড়িওলি পালেলো রে, তোর যে বাড়িওলি পালেলো রে। তো কিছু বুঝতে পারবে? ও বুঝতে পারবে না। ওর বাড়িওলি পালাইলো, এটা যদি বুঝাইতে চান তোকে বলতে হবে এবার দিবে, তোর বুঝিলি আছে আমার বাড়িওলি পালালছে। ও তো জানে যে আমি রাগাই আলছি, এমনি করে আসেন না, ও বুঝিলি আছে যে আমার বাড়িওলি দাঁড়িয়াপুর পালাইছে। ওকে আর কে আটকায়? বুঝতে পারা গেল যারা শুনতে পাই না তাদেরকে মুখে উচ্চারণ করে সালাম দেওয়া যায় না।
যারা মুখে বোবা হয় তাদেরকে ইশারাতে সালাম দিতে হয়, বলতেও পারে না, শুনতেও পায় না। বলেন আমরা নামাজের ভিতরে এশার নামাজ পড়লাম, নবীকে সালাম দিয়ে এলাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা, জোরে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আরো জোরে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমরা নবীকে সালাম দিয়েছি নামাজের ভিতরে, নবীকে সালাম দেব নামাজের বাইরে, নবীকে সালাম দেব জালসাতে, নবীকে সালাম দেব মিলাদে, নবীকে সালাম দেব চাহারুমে, নবীকে সালাম দেব চাল্লিশাতে, নবীকে সালাম দেব মদিনাতে, নবীকে সালাম দেব তালুয়া ডাঙাতে, নবীকে সালাম দেব ভারতবর্ষের সরজমিনে, নবীকে সালাম দেব ইরাক ও ইরানে, নবীকে সালাম দেব বাংলাদেশে। নামাজের ভিতরে সালাম দিলাম। বলেন মুখে উচ্চারণ করে দিলেন না ইশারা করে দিলেন? বুঝতে পারলাম না? আপনি মুখে উচ্চারণ করে বললেন না হাতে ইশারা করলেন? ইশারা তো করেননি, হাতে আপনার হাতে ইশারা না করে মুখে উচ্চারণ করলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এই মুখে উচ্চারণ করাটাই প্রমাণ করছে যে তুমি যেখানে হাত বেঁধে নামাজ পড়ো, পীর মানিয়ে না বলছো, তারপরেও তোমাকে বলছি শোনো, বোবা যদি হতো, শুনতে যদি না পেত, তাহলে ইশারাতে সালাম দিতে হতো। নামাজের ভিতরে নবীকে উচ্চারণ করে সালাম দিয়েছো, তার মানেই আকীদা তৈরি করো। তালুয়া ডাঙার দেওয়া সালাম মদিনায় থেকে আমার নবী শুনতে পায়। এর জন্য আল্লাহ হযরত বলেন दूर और नजदीक के सुनने वाले वो कान, दूर और नजदीक के सुनने वाले वो कान, काने लाले करामत पे लाखों सलाम। इनको सब खुली लीचो माने पालो नाकि हम भाबছি সব বাঁশ কাঠ খুলি লিছে বোধহয়, যে না ইয়ার ভালো হয় না। তো সুবহানাল্লাহ, যা হোক এইটাও খোলেনি ওইটাও খুলে আছে, তার মানে ছাদ খোলেনি, সেন্টারিং খুলে আছে। ছাদ ঠিকই গেছে, ছাদ পিটার আগে সেন্টারিং করতে হয়, কিন্তু ছাদ যখন জমি যায় তখন সেন্টারিং এর তক্তা খুলে নিতে হয়। তো সেন্টারিং এর তক্তা খুলে আছে, ছাদ এখন জমি গেছে নাকি, সিমেন্ট জমি গেছে, টেনশন নাই, অসুবিধা নাই। একবার দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد हर दम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हर दम ज़बान से निकालो शफी মোহাম্মদ। সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, মা এবং বোনেরা, মাঠে ডাকতে হবে না কাকে থাকগা। বাড়িতে যদি দেখবেন, বাড়িতে যদি কোনো লোক যায়, যে বাড়ির আয়নাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আপনার সাথে গল্প করে, তো 5 মিনিট গল্প করবে, আধ ঘন্টা করবে, কোনো ব্যাপার নেই। কিন্তু যেমনই বলবেন হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প হয়, বসেন বসেন, তো না দাদা আমার বাড়িতে কাজ আছে, আমি দেবে দৌড়ব, ও আর বসবে না। তো যতক্ষণ দাঁড়াই গল্প করছে করতে দাও, যারা দাঁড়াই যারা শুনছে শুনতে দাও, ওদেরকে বসতে ভুললেই পালেন যাবে, তো বসতে ভুলবই না, শুনছে তো দাঁড়াই শুনুক। কথাটা বুঝতে পারলেন না আমার? বসার থাকলে তো নিজের ইচ্ছাতেই বসতো, যেহেতু বসার জায়গা আছে, তার মানেই তো বুঝে নিলাম যে বসবে না, সে তোকে বসতে বলবো কেন, অত ব্যাঘাতটা কেন করবে? যার ইচ্ছা হবে বসবে, না হলে দাঁড়িয়ে শোনো, আপত্তি নাই। ছক থেকে শোনো, বাড়ি থেকে শোনো, বিছান থেকে শোনো, দেরাপুর থেকে শোনো, উদলগর থেকে শোনো, গোয়ালমাল থেকে শোনো, যে কোনো জায়গা থেকে আওয়াজ যদি শুনতে পাও তাহলে অনুরোধ করব শোনো, শুনলেই কাজে লাগবে, দাঁড়িয়ে হোক আর বসেই হোক। যা হোক,
আমি যে কথাটা আপনাদের মাঝে বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে আমরা নবীর উম্মত, আল্লাহর বান্দা। এই যে এতক্ষণ ধরে আমি যে কথাগুলো আপনাদেরকে শোনালাম, যদি এই প্যান্ডেলটা না হতো, স্টেজটা না থাকতো, তালুয়াডাঙ্গার লোক যদি না ডাকতো, তাহলে এইরকম সুন্দরভাবে আসন পেতে বসে এই কথাগুলা শোনার কি সুযোগ পেতেন? শোনা কি হতো? বা শোনা হতো না। তাহলে কথাগুলা শুনতে পেলেন মানে এটা আমরা ভাগ্যবান, সৌভাগ্যের অধিকারী আমরা। তাহলে এই যে কথা কইটা শুনলেন বা আমি শোনালাম, এর পিছনে তো একটা খরচ আছে, নাই? খরচ তো আছে। অন্যদিককার খরচ বাদ দেন, 30,000 টাকার খিচুড়ি খেয়ে উঠিয়ে এলেন। 30,000। হ্যাঁ, আগে যখন আমি ছাগল চড়াতাম, আমি এককালে ছাগল চড়াতাম মাঠে, ছাগল চড়িয়েছি, না চড়ালয়। তো এই ছাগল চড়াতে গিয়ে রাখালদের বুদ্ধি, ওই ছোলা, কোনো সময় গম, পাকা পাকা হওয়া যেগুলো, ওই ছোলাকে তুলে এনে মাঠেরই ধানের মুড়াকে তুলি দিলাম, দিয়া সালের আগুন জ্বালাই, আর একবারে ছোলার ডাঁটাকে ধরি লাগলাম পড়েতে, পটপট 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 করে পড়ে আর খসে, যেমন যেমন পুড়ছে তেমনি তেমনি খসছে। ও পুড়ি গেল, আগুনও লেভেন দিলাম, পয়নাতে মেরে বাড়ি মেরে দিলাম। খোলের ভিতর থেকে কিছু দানা বের হয়ে গেল, আর কিছু ভিতরেই থেকে গেল। ঠান্ডা হলো, তারপরে 3-4টা ছোলাকে নিয়ে এমনি করে বুঝলে পাকপাখালিতে খা। এ বোধ আপনারা করেননি, বুঝেছেন? আচ্ছা, কে করেননি হাত তোলেন তো দেখি। ইয়া তো মনে হবে যে সবাই করে আছেন, সুবহানাল্লাহ। এটা ছিল এককালে, এক যুগে। তার মানে কি, মানুষ হচ্ছে আমরা কাউকে দিয়ে যদি খাই তো বেশি আনন্দ পাই। কাউকে দিয়ে যদি খাই তো বেশি আনন্দ পাওয়া যায়। তা সেই আনন্দ আপনার দেওয়া যদি 500টা টাকায় 3টা লোক খায়, আপনি আনন্দ পাবেন, নেকিও পাবেন। এই বছর নয়, আগামী বছর ইনশাআল্লাহ জালসা হবে, ওই ধরনেরই মজবুত, সুন্দর, সুস্বাদু, একদম পেট ভরে জুজান ভরে খাওয়ার মতন খিচুড়ি রান্না হবে। এর দরুন কোনো একটা লোককে বলবো আপনাকে মাত্র 1000 টাকা দিতে হবে। 30টা লোক দরকার, 1000 করে টাকা, তাহলে খিচুড়ির টেনশনটা দূর হয়ে যাবে। অনেক লোক চলে এসছেন, এত লোক হয়তো ছিলেন না সন্ধ্যার দিকে, বৈকালবেলায়। আপনাদের মধ্যে কোনো একজন ব্যক্তি জনগণকে খাওয়াবার নিয়তে অনাথ আশ্রমে মানুষ দান করে, অনেক হোটেলে মানুষ দান করে। এলেন 500 টাকা নেন, ফকির ফাকরা এলে খাইয়ে দিলেন। 1500 টাকা নেন, কোনো লোক এলে, অতিথি এলে, মেহমান এলে খাইয়ে দিলেন। এটা আপনাদের ঠিক ওই টাইপের নেকি পাওয়ার একটা জায়গা। আপনার বাড়ি হয়তো আমি যাব না, আপনার বাড়িতে হয়তো লোক যাবে না, দারিয়াপুরের লোক আপনার বাড়ি যাবে না, রুদ্রনগরের লোক আপনার বাড়িতে যাবে না, কিন্তু জালসা শোনার বাহানায় অত্র এলাকার লোকেরা এই তালুয়া ডাঙ্গাতে উপস্থিত হয়েছে। আর আপনারই দেওয়া খরচ করা যে খিচুড়িগুলা রান্না হয়েছিল, সেগুলা জান ভরে প্রাণ ভরে খেয়ে শান্তি পেয়েছে। আপনাদের আমাদের জন্য দোয়াও করেছে। তাই বলবো, মাহফিল থেকে একটা লোক আল্লাহর রাস্তে পাবলিককে খেতে দেওয়ার নিয়তে মাত্র 1000টা টাকা একজন ব্যক্তি নিজের নামটা লেখাতে পারবেন কেউ? 11 মাস পর দিন, আজকে লাগবে না, 11 মাস পর। কি নাম? শাহজাহান। কে লিখবে? মোহরিল কই? কে বললে টাইম কম মিদ্দিদের থেকে? খাতা কলম কই? সাহেব বসে গেছে, উকিলের পাত্তা নাই, দলিল দাখিল করতে হবে তো, জানো না? হ্যাঁ, দলিল দাখিল করতে হবে। কোথায়? তাহলে এখানে আর করতে হবে না? এই দেন, শাহজাহান 1000 টাকা। মাসালা সোনা কে নিবে?